নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত তোমাদের চ্যানেল স্টাডি অনে। আজকে আমরা পড়তে চলেছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, নবম শ্রেণীর ভূগোল বইয়ের যে পাঠ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমরা পড়ব। তো দেখো, এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়ার আগে প্রথমে আমি জানবো জিওগ্রাফি কি, জিওগ্রাফির ডেফিনেশনটা কি। এটা একটু আলাদা টপিক, তবুও তোমাদের জেনে রাখা উচিত জিওগ্রাফি বলতে আমরা কি বুঝি বা জিওগ্রাফিটা সংজ্ঞা কি হতে পারে। দেখো, জিওগ্রাফি বলতে গেলে আমরা বুঝি জিওগ্রাফি শব্দটা আমরা হচ্ছে ইংলিশ শব্দ। জিওগ্রাফিটাকে আমরা কি ব্যবহার করি? ইংলিশ শব্দ হিসেবে ব্যবহার করি। তো জিওগ্রাফি কি? জিওগ্রাফি হচ্ছে দুটো শব্দের সংমিশ্রণে, দুটি ল্যাটিন শব্দ, সেই দুটি ল্যাটিন শব্দের সংমিশ্রণে একটা শব্দ তৈরি হয়েছে, যে শব্দটাকে আমরা বলি জিওগ্রাফি, যার বাংলা মিনিং হয় ভূগোল। তো এই জিওগ্রাফি আমি কি বললাম? দুটি শব্দ। সেই দুটি শব্দ কি কি? একটা হচ্ছে জিও, একটা হচ্ছে গ্রাফি। জিও শব্দের অর্থ হচ্ছে আর্থ, আর্থ মানে আমরা সবাই জানি যে পৃথিবী। আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে আলোচনা করা। অর্থাৎ যে বিষয় আমরা এটা বলতে পারি, এই শব্দটা থেকে আমরা আক্ষরিক শব্দ হিসেবে এটা বলতে পারি যে বিষয়, যে সাবজেক্ট বা যে শাস্ত্র আমাদেরকে পৃথিবী সম্বন্ধে জানতে সাহায্য করে বা পৃথিবী নিয়ে আলোচনা করে, সেটাই হচ্ছে আমাদের জিওগ্রাফি। তো এই জিওগ্রাফি টপিকের আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নবম শ্রেণীর যে পশ্চিমবঙ্গের ভূগোল যে টপিকটা রয়েছে, সেই টপিকটাই আমরা আলোচনা করব। এই পশ্চিমবঙ্গের ভূগোলটা হয়তো বা একটা ক্লাসে সম্পূর্ণ করা সম্ভব নয়, আরও পরবর্তী নেক্সট বাই নেক্সট ক্লাস আসবে। অবশ্যই এই চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটা প্রেস করে রাখো, এবং এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সেটাকে একটা লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো এবার আমরা মোটামুটি জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারটা পশ্চিমবঙ্গের সেটা আলোচনা করি। জাস্ট আজ মুখে মুখে আলোচনা করব আমরা। দেখো, প্রথমে পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা রাজ্য, যেটা ভারতবর্ষের রাজ্য, যেটা 1947 সালেই ভারত যখন স্বাধীন হচ্ছে তখন থেকে আমাদের এই রাজ্যটা রয়েছে। এই পশ্চিমবঙ্গটা হচ্ছে, আমরা যদি দেখি ভারতের মানচিত্র অনুযায়ী যদি দেখি, তো পশ্চিমবঙ্গ হচ্ছে উত্তর পূর্ব দিকের একটা রাজ্য, যেটার নাম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গকে যদি আমরা গোটা ভারতবর্ষকে 100% ধরি, সেই 100%-এর 2.5% এলাকা জুড়ে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কতগুলি? আমাদের পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা বর্তমানে রয়েছে 23টি, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত 7টি জেলা ঘোষণা করে রেখেছেন, কিন্তু সেগুলো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। যাই হোক, তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কতগুলি? 23টি জেলা দেখো মানচিত্রের মধ্যে দেখতে পাবে। এখানে আমরা যদি উত্তরবঙ্গটা দেখি, তো উত্তরবঙ্গের মধ্যে পাবো কাকে কাকে? না, তো দার্জিলিং পাবো, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার আর কালিম্পং, এই 5টা পাবো আমরা উত্তরবঙ্গের উপর দিকে ম্যাপের, ভারতবর্ষের উপর দিকে। আর এই পশ্চিমবঙ্গের উপর দিকে আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা রাজ্য যার উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণ দিকে রয়েছে কি বঙ্গোপসাগর। ঠিক আছে, তাহলে 5টা জেলা আমরা প্রথমে আলোচনা করলাম, এবং তারপরে দেখব যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এইগুলো হচ্ছে আমাদের 23টা জেলা। এবার এই 23টা জেলাকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সার্ভিসটা রয়েছে বা প্রশাসনিক বিভাগ, এই 23টি জেলাকে ঠিকঠাকভাবে পরিচালনা করা এবং আইন বিভাগটা ঠিকঠাকভাবে কার্যকর করার জন্য মোটামুটি 5টি ডিভিশনে ভাগ করা হয়েছে। সেই 5টি ডিভিশন কি কি আমরা পাবো? সেই 5টি ডিভিশন পড়তে গিয়ে 5টি ডিভিশন আমরা জানবো। সেই 5টি ডিভিশন কি কি? প্রথম যে ডিভিশনটা সেটা হচ্ছে আমাদের কি প্রেসিডেন্সি। বলে নয়, প্রথম আমরা 5টা ডিভিশন পাবো। কি কি? ফার্স্ট পাবো, যেটা পাবো আমরা বলতে পারি যে মালদা বিভাগ বলতে পারি। ফার্স্ট ধরো, এই মালদা বিভাগে রয়েছে আমাদের 4টে জেলা রয়েছে। সেই 4টে জেলা কি কি? মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ। এই দিকে দেখো, এইদিকে জাস্ট দেখো মালদা বিভাগে কী রয়েছে। মালদা বিভাগে রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ। এই 4টে জেলা নিয়ে হচ্ছে আমাদের মালদা বিভাগ। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বর্ধমান বিভাগ। বর্ধমান বিভাগে কে কে রয়েছে?
পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, এইগুলো নিয়ে হচ্ছে আমাদের বর্ধমান বিভাগ। নেক্সট কি রয়েছে? প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগে কি রয়েছে? হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। তারপরে হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। কে? দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার। তারপরে হচ্ছে মেদিনীপুর বিভাগ। কে রয়েছে? বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই হচ্ছে আমাদের 23টি জেলার 5টি প্রশাসনিক বিভাগ। এবার আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কি? আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। আর আমাদের পশ্চিমবঙ্গের যদি বলি আমরা 2011 সালের জনগণনা অনুযায়ী যদি বলি, পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? 2011 সালের জনগণনা অনুযায়ী প্রায় 10 কোটি। পশ্চিমবঙ্গের আয়তন কত? পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিমি। কত? আই রিপিট, 88,752 বর্গ কিমি। পশ্চিমবঙ্গের কতগুলি প্রতিবেশী দেশ এবং কতগুলি প্রতিবেশী রাজ্য রয়েছে? প্রতিবেশী দেশ রয়েছে 3টে। কি? নেপাল, ভুটান, বাংলাদেশ। আচ্ছা, নেপাল, ভুটান, বাংলাদেশ মনে রাখার জন্য একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, সেটা হচ্ছে ভুবন নামটা মনে রাখলে আমরা এই 3টে দেশকে অতি সহজেই মনে রাখতে পারি। সেই 3টে দেশ কি বললাম? নেপাল, ভুটান, বাংলাদেশ। তাহলে ভুবন নামটা কি? ভয় হস্যুতে কি পাই আমরা? ভুটান। দন্ত ন, ভুবন, বয়ের কি? বয়ের বাংলাদেশ, আর দন্ত নয় হচ্ছে নেপাল। তারপরে এর যে আমাদের রাজ্য কতগুলি রয়েছে, এর পার্শ্ববর্তী রাজ্য কতগুলি রয়েছে? এর পার্শ্ববর্তী রাজ্য রয়েছে 5টি। কি? আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। এই আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা মনে রাখার জন্য এখানেও একটা সহজ ট্রিক রয়েছে। সেই সহজ ট্রিকটা কি? এখানে এই 5টি জেলাকে আমরা মনে রাখতে গেলে যে ট্রিক্সটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি? আসিও বিঝা। আসিও বিঝা বলতে কি বুঝি আমরা? আ ফর আসাম, সি ফর সিকিম, ও ফর উড়িষ্যা, বি ফর বিহার, আর ঝ ফর ঝাড়খণ্ড, ঝায়ের ঝ ফর ঝাড়খণ্ড। আমাদের সবচাইতে রাজ্যগুলির মধ্যে সবচাইতে বেশি সীমানা বিস্তার করেছে কার সাথে? সেটা হচ্ছে ঝাড়খণ্ডের সাথে। আর সবচাইতে দেশ হিসাবে বাংলাদেশ। আর রাজ্য হিসেবে ক্ষুদ্রতম কোনটা? সিকিম। আর দেশ হিসাবে ক্ষুদ্রতম কোনটা? সেটা হচ্ছে ভুটান। আমাদের পশ্চিমবঙ্গের যে আয়তনটা বললাম কত? 88,752 বর্গ কিমি। আর আমাদের পশ্চিমবঙ্গের এবার কিছু জিনিস জানতে হবে, যেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের যেমন জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় গাছ, এগুলো জানতে হবে। দেখো, পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। আর পশ্চিমবঙ্গের জাতীয় গাছ হচ্ছে ছাতিম। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হচ্ছে সাদাবুক মাছরাঙা, যেটাকে আমরা বলি সাদাবুক মাছরাঙা। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মোটামুটি একটা আইডিয়া, মানে এক নজরে পশ্চিমবঙ্গ বলতে পারি আমরা। আরও কিছু জিনিস বাদ গেছে, যেগুলো হচ্ছে যেমন হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ যদি আমরা আয়তনের দিক থেকে দেখি, তা পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের 13তম রাজ্য। আর যদি আমরা এর জনসংখ্যা বিচারে দেখি, তো জনসংখ্যা বিচারে হচ্ছে এটা পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের 4র্থতম রাজ্য। আর যদি আমরা দেখি এর যদি দেখি আমরা যে এর জনঘনত্ব অনুযায়ী যদি দেখি, সেটা হচ্ছে দ্বিতীয়। বিহার রয়েছে প্রথম স্থানে। তাহলে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1029 জন। পশ্চিমবঙ্গের আয়তন কত বললাম? 88,752 বর্গ কিমি। যদি আমরা ওভারঅল ভারতবর্ষকে যদি ধরি আমরা 100%, সেই 100%-এর মধ্যে 2.7% এলাকা জুড়ে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। আর যদি বলি আমরা এর জনঘনত্ব, যদি বললাম জনসংখ্যা কত বললাম? প্রায় 10 কোটি ছাড়িয়ে গেছে। ওটা 2011 সালের জনগণনা অনুযায়ী। ঠিক আছে, এই ছিল আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গের এক নজরে পশ্চিমবঙ্গ। এরপরে আমরা যেটা পড়বো, সেটা যে টপিক রয়েছে, এরপরে আমরা পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ পড়ব। তারপরে পশ্চিমবঙ্গের মৃত্তিকা, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের নদ নদী, এগুলো সব পার্ট অনুযায়ী আমরা দেখব। তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটা সর্বপ্রথম তোমার কাছে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত। নিজের পড়াশোনা এবং প্রিপারেশন ঠিকঠাকভাবে নাও, যাতে তুমি তোমার সম্পূর্ণটা দিয়ে তুমি তোমার যে টার্গেট, সেই টার্গেটটাকে তুমি ঠিক করতে পারো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। নমস্কার।